আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত। আখির হাদিস। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصال صلوا عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার শুকরিয়া। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের মধ্যে একটা অনেক বড় একটা বোতল রয়েছে, প্লাস্টিকের পানির বোতল। এর কারণটা হচ্ছে, আপনারা জানেন যে বর্তমান সময়ে এতটাই গরম পড়তেছে, গরম থেকে গরমটা সহ্য করা একদম খুব কষ্টকর। এই জন্য পানি আমি রেখেছি। এই গরমের সময় আপনারা আপনাদের ঘরকে যদি ঠান্ডা রাখতে চান তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন তখন ঘরের জানালা খুলে রাখবেন, যেন সহজে বাতাস চলাচল করতে পারে। তাহলে আপনার রাতের ঘুমটা অনেক ভালো হবে। এবং দিনের বেলায় আপনারা যখন ঘরের ভিতরে থাকবেন তখন ঘরের মধ্যে পর্দা যেখানে থাকবে, দরজা থাকবে, সেখানে ভারী কাপড় দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের যে বাসা বাড়ির ফ্যান আছে, ফ্যানের নিচে আপনারা বালতির মধ্যে বা বড় গামলার মধ্যে পানি ভরিয়ে নিচে রাখতে পারেন। তো সেই পানিটা বাষ্প হয়ে ঘরের মধ্যে থাকবে, আপনাদের ঘর ঠান্ডা হবে ইনশাল্লাহ। তো এই বৃষ্টি আল্লাহর নিয়ামত, অতিবৃষ্টি আল্লাহর গজব, গরম রোদ এটা আল্লাহর নিয়ামত। কারণ এই রোদ দিয়েই মানুষ ধান শুকায়, জামা কাপড় শুকায়, বিভিন্ন কাজ করে। আর আমরা জানি যে সূর্যের আলো দিয়ে সব কাজ করতে হয়। তো এই আলোটা এবং যে আমাদের গরমটা আছে এটা প্রয়োজন, এটা আল্লাহর নিয়ামত। কিন্তু অতি গরম, প্রচন্ড গরম আল্লাহর গজব। এই যে গরমটা পড়তেছে এটা হচ্ছে আল্লাহর গজব, সব আমাদের হাতের কামাই। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, এই গরম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেয়, সেই দোয়া আমরা সবাই করতেছি, আমরা পড়তেছি আমিন। আলহামদুলিল্লাহ। তো আপনারাও এই গরমের মধ্যে বেশি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নাই, সবাই ঘরের ভিতরে থাকবেন এবং বেশি বেশি পানি পান করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। বিশেষ করে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করবেন যে আল্লাহ, আমরা গরম সহ্য করতে পারতেছি না। আমরা যেন সবাই দোয়া করতে পারি যে আল্লাহ, এই গরম আমরা সহ্য করতে পারতেছি না, আপনি গরমকে কমাই দেন। আর এই গরমের মধ্যে আপনারা 7 আপ, তারপর ক্লেমন, স্পিড এগুলো একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন। গরম থেকে বাঁচার জন্য, শরীরকে ঠান্ডা রাখার জন্য আপনারা লেবুর শরবত বানিয়ে খেতে পারেন। এটা অনেক উপকার দেয়, অনেক কাজে আসে। আপনার এই কাজটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে এই যে গরম পড়তেছে, বেশি মাথা গরম করবেন না কেউ, সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কারণ গরমের মধ্যে যদি মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু আগুন ধরার সম্ভাবনা রয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচন্ড গরম, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গরমে অবস্থা শেষ। আমি ফ্যান চালু করে রাখছি, তারপরে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। मुझे को फवालो मुसाफिर न समझो।